পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে জোড়াই রেল স্টেশনে অবরোধে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। প্রায় 5 ঘন্টা পর উঠল অবরোধ। দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা হবে, আশ্বাসেই উঠল অবরোধ। আর একবার জানিয়ে রাখবো, পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে জোড়াই রেল স্টেশনে অবরোধ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের। প্রায় 5 ঘন্টা পর উঠল এই অবরোধ। দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা হবে। এই আশ্বাসের পরই উঠল বৈঠক। এর পাশাপাশি জানিয়ে রাখবো, জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে বিশেষ ক্যাম্প। প্রথমবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত হলো 3 দিন ব্যাপী ওই ক্যাম্প। 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্যাম্পটি। মহিলাদের উপর নানাবিধ নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতেই এই শিবিরের আয়োজন করা হয়। জাতীয় মহিলা কমিশনের নয়া উদ্যোগ। এই প্রথম কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে আয়োজিত হলো 3 দিনের বিশেষ ক্যাম্প। 11 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্যাম্পটি। দেশের বিভিন্ন রাজ্যে এরকমভাবেই কমিশন তাদের দল পাঠাচ্ছে এবং বিশেষ করে মহিলা সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগগুলো লিপিবদ্ধ করতে এবং কোন কোন অভিযোগে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতেই জাতীয় মহিলা কমিশন এইভাবে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, যেখানে মহিলাদের উপর নানাবিধ নির্যাতনের অভিযোগের নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের রাজ্যের সদস্য অর্চনা মজুমদার। ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল, আগে কখনো হয়নি। তো এর মধ্যে কোনো নাথিং অ্যাবাউট পলিটিক্স, নাথিং অ্যাবাউট এনি আদার থিং, শুধু মেয়েদের স্বার্থ, মেয়েদের পাশে দাঁড়ানো, তাদের বিপদে তারা যে বিচার পাচ্ছে না বা হেল্প পাচ্ছে না তাদের অ্যাসিস্ট করা, অ্যান্ড ওইটাই আমাদের কনসেপ্ট। বেশ কয়েকজন অভিযোগকারিনী এদিন তাদের অভিযোগ জানাতে আসেন। কেউ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন, তো কেউ অভিযোগ গ্রহণে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। সার্ভিস আমার এখন পর্যন্ত খুব ঠিকঠাক লেগেছে, কারণ আমি কেসটা রেজিস্টার করেছিলাম 2024-এ। আমি লিখেছিলাম এনসিডব্লিউতে যেভাবে রেজিস্ট্রেশন করে, এবং পুরো প্রসেসটা খুব স্ট্রিমলাইন্ড, ইনক্লুডিং পুলিশ কি অ্যাকশন নিচ্ছে, পুলিশ অ্যাপাথি যে কেসেসগুলো খুব ভালো করে ওনারা হ্যান্ডেল করেন, এবং খুব ক্ল্যারিটি দিয়ে রেসপন্ডেন্ট যে কমপ্লেনেন্ট তাকে মেল করে বলা হয় যে আমরা অ্যাকশন টেকেন রিপোর্টের জন্য লিখছি, কি হচ্ছে। তো পুরো প্রসেসটা পুরো এন্ড টু এন্ড কেসটা কীরকমভাবে যাচ্ছে, এগোচ্ছে কিনা, ওনারা খুব ভালো করে গাইড করেন। আসলে আমরা খুব সাফার হয়ে এসেছি, আমাদের পুলিশের কাছে কোনো পাইনি, হেল্প পাইনি। না, কলকাতা পুলিশ। কোন থানা? ওই কসবা থানা। আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ওপর তলায় যিনি থাকেন উনি খুব আমাদের হ্যারাস করছেন, তার জন্যেই আমরা কমপ্লেন করেছিলাম। তো সেই জন্যেই আজকে আসা। ওরা কোনো বরঞ্চ ওনাদেরই হেল্প করেছেন, হ্যাঁ ওনাদেরই হেল্প করেছেন, আর আমাদের নামে, আমার ছেলের নামে ফলস কেস করে দিয়ে যে উদ্যোগ, তাতে যদি সাফল্য আসে ভবিষ্যতে এভাবেই মহিলা কমিশনের তরফ থেকে এইভাবেই কমিশন বসানো বা বলা যেতে পারে এইভাবে উদ্যোগ নিয়ে ক্যাম্প বসানো হবে বলে জানানো হয়েছে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।